আপনাদের সাথে স্মার্ট নেপিয়ার ঘাসের বিভিন্ন তথ্য শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন। কথায় আছে, গরুর মুখে দিলে ঘাস, দুধ পাবেন 12 মাস। দর্শক বন্ধুরা, আপনারা যারা গরু ছাগল লালন পালন করেন তাদের জন্য অধিক ফলন ও অধিক পুষ্টি সমৃদ্ধ ঘাস চাষ করা অপরিহার্য। স্মার্ট নেপিয়ার ঘাস ঠিক তেমনই একটি ঘাসের জাত। এই ঘাসে 20 থেকে 25% পর্যন্ত প্রোটিন পাওয়া যায়, যা গরুর দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। প্রতি একরে 10 থেকে 12 মেট্রিক টন ফলন হয় এই ঘাসের। ঘাসের উচ্চতা 5 থেকে 6 ফুট, আর প্রথম কাটিংয়ে একটি ছোপে হবে প্রচুর ঘাস, যা নেপিয়ার বা পাকচঙে হয় না। ভিডিওতে যেই ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখে স্পষ্টই বোঝা যায় এই ঘাসের ফলন কেমন পাওয়া যাবে। প্রথমবার লাগানোর 60 থেকে 70 দিন পর এই ঘাস কাটা যায়। পরের বার 45 থেকে 50 দিন পর পর ঘাস কাটা যাবে। এখন চলুন জেনে নেই স্মার্ট নেপিয়ার ঘাস আমরা কিভাবে চাষ করব। ঘাস চাষ করার জন্য আমাদেরকে প্রথমেই একটা উঁচু জমি নির্বাচন করতে হবে। এমন জমি নির্বাচন করতে হবে যেই জমিতে 7 থেকে 10 দিনের বেশি পানি জমে থাকে না। এরপর জমিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার অথবা গোবর প্রয়োগ করে 2 থেকে 3টি চাষ দিতে হবে। জমি ভালোভাবে চাষ দেওয়ার পর আমাদেরকে মানসম্মত কাটিং সংগ্রহ করতে হবে। স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংগুলো দেখতে কেমন হবে ভিডিওতে আপনারা তা দেখতে পাচ্ছেন। এরপর জমিতে সারি টেনে কাটিংগুলো 2.5 থেকে 3 ফুট পর পর বসিয়ে তার উপরে অল্প করে গুঁড়ো মাটি দিয়ে দিতে হবে। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে কাটিংয়ের উপরে কোনোভাবেই যেন আধা ইঞ্চি এর বেশি মাটি দেয়া না হয়। কাটিং লাগানোর 1 থেকে 2 দিন পর জমিতে হালকা সেচের ব্যবস্থা করতে হবে এবং 7 থেকে 10 দিন পর ঘাসগুলোর অঙ্কুর যখন 5 থেকে 8 ইঞ্চি হয়ে যাবে, এরপর ঘাসগুলোর গোড়ায় সাবধানতার সাথে আবার কিছু মাটি দিয়ে দিতে হবে এবং সেচ দিয়ে পরিমাণ মতো ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। ঘাসের ভালো ফলন পেতে হলে আমাদেরকে অবশ্যই এই ঘাসের জমিটি আগাছামুক্ত রাখতে হবে। তাই প্রতি 10 থেকে 15 দিন অন্তর অন্তর আমরা ঘাসের জমিটিকে আগাছামুক্ত করব। 30 দিন পর ঘাসগুলোতে আবার গোবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি হালকা সেচও দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জমিতে প্রতিটি ঘাসের গোড়ায় গোবর এবং পানি দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 60 দিন পর আমার ঘাসগুলো প্রায় 5 ফুট লম্বা হয়ে গেছে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে স্মার্ট নেপিয়ার ঘাস কিন্তু নেপিয়ার অথবা পাকচং ঘাসের মতো উচ্চতায় 8 থেকে 10 ফিট হয় না। এই ঘাসটি 5 থেকে 6 ফিটই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে। তাই এই ঘাসের বয়স যখন 60 দিন অথবা উচ্চতায় 5 ফিট হয়ে যাবে, আমরা অবশ্যই জমি থেকে ঘাসগুলো সংগ্রহ করে নেব। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওতে।